অবশেষে অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার অভিষেক করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে তার কাজ করার গুঞ্জন থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে এবার পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত নতুন সিনেমা গুলশানের চামেলি দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় দেখা যাবে পাখি খ্যাত এই অভিনেত্রীকে। মধুমিতা নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং গল্প ও চরিত্র তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। জানা গেছে, গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একজন নারী, যিনি ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। ছবিটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না, পুরো গল্প আবর্তিত হবে এই নারী চরিত্রকে ঘিরেই। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমার শুটিং। তবে মধুমিতার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি বহুদিন ধরেই অনুভব করছেন। সুযোগ পেলে মুশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। 2016 সালে একটি বাংলাদেশি নাটকে অভিনয় করলেও গুলশানের চামেলি হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রে মধুমিতা সরকারের প্রথম সিনেমা। বিনোদন ডেস্ক, ইউথ বাংলা টিভি।